হযরত আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে আল্লাহ নবী যেতে লেগেছে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, হুজুর একটু দাঁড়ান। পিছনে ছিল হুজুর তো সামনে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। হযরত সিদ্দিক আকবর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করছেন, আমাকে দেখে বড় ব্যথা হচ্ছে। হুজুর আপনি আমার পিঠে উঠুন, আমি আপনাকে পিঠে করে নিয়ে, কাঁধে করে পিঠে করে নিয়ে এই বিশাল পাহাড়গুলোকে ওভারটেক করে 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 মদিনা জমিনে যাব। আল্লাহ নবী বলেছেন, আবু বকর এই বিশাল ভয়ানক পাহাড়েতে, এই বিশাল কষ্টের রাস্তাতে একা উঠা যেখানে বড় কষ্ট হয়, এ আবু বকর তুমি আমাকে নিয়ে উঠবে, তোমারও তো কষ্ট হবে। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আবু বকরের জানমাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনি আমাকে সুযোগ দেন, আজ আপনি আমাকে সুযোগ দেন। কিয়ামতের দিনে আল্লাহ যদি বলে, এ আবু বকর কি করেছে বলো, আমি এই সময় বলবো, আল্লাহ আমি নবুয়তকে পিঠে করে নিয়ে মক্কা থেকে মদিনা জমিনে পৌঁছে দিয়েছিলাম। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকরের পিঠে আমার নূর নবী দয়ার নবী উঠলেন। সিদ্দিক আকবর খুশিতে 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 আল্লাহ নবীকে পাহাড় টপকে 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 মক্কা থেকে মদিনা জমিনে নিয়ে যেতে লেগেছে। কেউ জিজ্ঞাসা করেছিল, এ আবু বকর এই কঠিন রাস্তা, যেখানে একা যাওয়া সম্ভব নয়, যেখানে একা যেতে গেলেও কত কষ্ট হয়, এই বিশাল পাহাড়ে একা উঠাও কত কষ্ট হয়, এ আবু বকর আপনি নবী পাককে পিঠে নিয়ে কি করে যেতে পারলেন? আবু বকর সিদ্দিক বলেছিল, যিনা কুদরত দিয়ে আমার জান আছে, আমি যখন একা একা পাহাড়ে উঠছিলাম বড় কষ্ট হয়েছিল, বড় দমে লাগছিল, বড় হাঁপিয়ে যেতেছিলাম, কিন্তু রহমতের নবীকে দয়াকে যখন পিঠে তুললাম, দয়ার ওসিলায় আমি আবু বকর কত পাহাড় পার করেছি, কোনো কষ্ট মালুম হয়নি। আরো জোরে বলুন সুবহান। যেমন সাহাবা হুজুররা মেনেছে ওইভাবে মানতে হবে, অন্য কারো মতো নয়। কেননা সাহাবারা হলো আমাদের জন্য সবথেকে উত্তম রাস্তা। উদাহরণ হিসাবে, মিসাল হিসাবে সবথেকে উত্তম সাহাবারা। আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে মহব্বত করেছে, কিভাবে ভালোবেসেছে, কিভাবে প্যার করেছে। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, সাহাবা হুজুরদের ওখানে নবী আমার হজ করছে। সাহাবা হুজুরদের মধ্যে দেখে একজন দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদেরকে নামাজ পড়তে আমাকে বড় ভালো লাগে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে রোজা রাখতে বড় ভালো লাগে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে হজ করতে বড় ভালো লাগে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে দান খায়রাত করতে ভালোবাসে। ওই মজলিসে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক। তিনি দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইজাজত যদি দেন, আবু বকরের কিছু ভালো লাগার আছে, হুজুর আপনাকে একটু জানাতে চাই। আল্লাহ নবী বললেন, আবু বকর বলে, হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার প্রথম নম্বর ভালো
ভালো লাগা হলো আপনার কদমের কাছে বসে আপনার নূরের চেহারার দিকে তাকিয়ে থাকা। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। সব সাহাবা হুজুররাই হলেন আমাদের কাছে চোখের তারা। বুঝাবার জন্য বলছি, তার থেকেও দামি। কথা বুঝে আসছে? কিন্তু আল্লাহ নবী বলেছেন আমি সবার ঋণকে পরিশোধ করে দিয়ে গেলাম, যে যা দিয়েছে তার বিনিময় দিয়ে দিয়েছি আমি সবাইকে। শুধু আমার খাদিজা অর্থাৎ আমাদের আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা, আমার নবীর আহলিয়া হযরত আম্মা জান খাদিজা হুজুর আর হযরত সিদ্দিক আকবর, এই দুজনের বিনিময়ের পরিশোধ কিয়ামতে আল্লাহ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে কেমন মুহাব্বত করেছিলেন, কেমন প্রিয় করেছিলেন। দ্বিতীয় নম্বর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে ঘরে যেতে মন যায় না, সর্বসময় আপনার কাছে থাকতে মন যায়, আপনার কদমের কাছে থাকবো, এটা আমার বড় ইচ্ছা যায়। তিন নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কষ্ট করে মেহনত করে হালাল ইনকাম করবো, ওগুলোকে জমা করে করে কোন জায়গায় রাখবো, আর আমার মেহনতের ইনকাম থেকে আপনি নিজের হাতে কোনো ইজাজত আবু বকরের নয়, নিজের মতো করে আল্লাহর রাস্তায় খরচ করবে। আরো জোরে বলুন সুবহান। আমরা সবাই বলি তো মহব্বত করি, কি এরকম মহব্বত করি? হ্যাঁ, যে আমি ইনকাম করে নিয়ে আসবো, আমার যা খাজানা থাকবে ওই খাজানাতে আমার পারমিশন ছাড়া হুজুর ও ধন দৌলত আপনারই, নিজের মনে করে খরচ করবেন আপনি, এটা আমাকে বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এরকম মন মানসিকতা আমাদের কারো আছে? এটা তো প্রেম, এটা তো ভালোবাসা। কি মহব্বত করেছে। আর হযরত আবু বকর সিদ্দিক আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলেন, আমি দেখেছি আমার আব্বা আবু বকর সিদ্দিক প্রায় কাঁদতেন আর আল্লাহকে দোয়া চাইতেন, আল্লাহ একটা আয়াত নাজিল করেন, যে আয়াত আপনি ঘোষণা করবেন, এ বিশ্বের মুমিন মুমিনারা, ঈমানদারেরা, তোমাদের ধন দৌলত তোমাদের নয়, মুহাম্মদ রাসূলের, উনি যেমন করে খুশি খরচ করবে, কারো থেকে পারমিশন নিতে হবে না। এরকম একটা আয়াত আপনি দেন। কেন আমার নবী বারবার ইসলামের জন্য বলতেন, বাবা সাহাবারা দাও, যেমন আমরা এসে বলি না মাহফিলের জন্য দাও, দিনের জন্য দাও, হুজুর বলতেন বাবা ইসলামের জন্য দাও। হযরত আবু বকর হুজুরকে এটা বড় কষ্ট দিত, আহা আমার নবী কেন বলবে, সবই তো হুজুরের, হুজুরকে বলতে লাগবে কেন? এরকম দোয়া চাইতেন। তো একদিন আমার নবী হযরত আবু বকর সিদ্দিক ঘরে বসে আছে, আর আমার রাসূল পাক ঘরে এলেন। সিদ্দিক আকবর উঠে দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিলেন, সোজা ঘরে ঢুকে গেলেন। ঢুকে যে সিদ্দিক আকবর হুজুরের যেখানে খাজানা থাকতো, ধন দৌলত থাকতো, ভিখারি নয়, শুনছো তো নাকি? হ্যাঁ, ভিখারি নয়। এখন ভিখারির বাচ্চারা মৌলী সাহেব হয়ে সাহাবাদের ঘরে, নবীদের ঘরে এসব বলে ফেলছে, নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? খুব সাবধান। তো ভাইরা আমার, সেই জায়গায় গেলেন, গিয়ে নিজে হাতে করে নিলেন আমার নবী, নিয়ে হযরত আবু বকরকে বলেও নেই যে তোমার টাকা লিখেছি, কোথায় খরচ করব না করব, কিচ্ছু বলেন, চলে যাচ্ছে। যাবার সময় মুচকে হাসলেন, বেরিয়ে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক সিজদায় পড়ে শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমি খুশি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আল্লাহ নবী কিছুক্ষণ পরে ফিরে এসে মুচকে এসে বলছে, আবু বকর তোমার দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে?
আল্লাহ নবী তাই বলেছিলেন, আবু বকর আমি তোমার উপরে রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী যার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যায়। এই জন্য আবু বকর সিদ্দিককে আমার নবী পাকের সঙ্গে হিজরতে সফর সাথী আল্লাহ পাক বানিয়ে দিয়েছিলেন। কেন নবী আমার যা বলেন যা করেন সবই আল্লাহ পাকের হুকুমে করে। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর রে আমার সফর সাথী তুমি হবে। এই যে আবু বকর সিদ্দিককে নবী বললেন, এটা আল্লাহ পাকের হুকুমেই বলেছে, আল্লাহ পাকের ইশারাতেই বলেছে। কেন বলেছিলেন শুনে রেখে দাও। হযরত আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে আল্লাহ নবী হিজরতে দিয়ে রওনা দিলেন। রাতের গভীর অন্ধকারে পাহাড়ি রাস্তা ধরে ধরে আল্লাহ নবীর সাথে সিদ্দিক আকবর যেতে লেগেছে। ভেবে দেখে আজও সেই সব পাহাড়েতে আলো নেই, কিন্তু দূরে 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 আলো জ্বলেছে। আজও সেই সব পাহাড়ে ঠিকভাবে মানুষ উঠতে পারে না। তাহলে আজ থেকে 1450-1500 বছর আগে ওই পাহাড়গুলো কত ভয়ানক ছিল, ওখানে ওঠার কোনো কত কষ্ট ছিল। একটা বার যদি পা একটুখানি ফসকে যায়, গড়াতে 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 ওই পাহাড় থেকে নিচেই নেবে, টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পাহাড়ের উপর দিয়ে আর একটার পর একটা পার পার করিয়ে করিয়ে মক্কা দিকে আসে, মদিনা দিকে যাচ্ছে। তখন রাস্তাঘাট ছিল না গো, এখন তো উন্নত হয়েছে, পাহাড় কেটে রাস্তা করেছে। তখন পাহাড় টপকে টপকে যেতে হয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করেছে দেখো। আমি কিন্তু বললাম নবী কতটা কষ্ট করেছে, দেখো সিদ্দিক আকবর কতটা কষ্ট করেছে বললাম না কেন? আমাদের কষ্টটা কষ্টই নয়, আমাদের সবটাই হুজুরের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবেছেন কখনো সামান্য একটু উঁচু নিচু নতুন পাথর ফেলা রাস্তা হলে ওতে হাঁটতে কত কষ্ট হয়, জুতো পায়ে দিয়ে? গরম এলাকা, একটার পর একটা একটার পর একটা, এগুলো ভাবতে হবে যুবক, শুধু শুনলে হবে না, ভাবতে হবে। সেই ইসলাম নবী তোমাদের কাছে রেখে গেছে, আজ তোমাদের কাছে পৌঁছেছে। সেই ইসলামকে আজকে কেউ বলছে মিটিয়ে দেবো। শুনছেন না শোনেন? যারা বলছে তারা কোন ক্ষমতায় বলছে বুঝতে পারছেন না, পারেন না? যে যার ক্ষমতা দখল করে যে যার ধর্মের দোকানকে ঠিক করার জন্য ব্যস্ত। যিনি মাথায় বসে আছে উনিও ধর্মের দোকান ঠিক করছে, যিনি এখানে বসে আছে ইনিও এখানে ধর্মের দোকান ঠিক করছে। দেখো না, যে যা, কেউ সেকুলার সেজে আছে কিন্তু মূল লক্ষ্য তার ধর্ম। আর কেউ ডাইরেক্ট বলছে আমি আমার ছাড়া কাউকে বুঝি না। আমি তো আপনাদের এলাকায় আস্তে আস্তে দেখছিলাম অনেক ব্যানার রয়েছে, কেউ কেউ লিখছে জাগো অমুক জাগো। শুনছেন না শোনেন? সে আবার বলছে আমি রাজনীতির নেতা। কিছুদিন আগে সে আবার সেকুলার ছিল। বুঝতে পারছেন না, পারেন না? হ্যাঁ, আমাদের কিছু মুসলমান আছে ওই রকম দ্বারা দেখা যায় কি, ওই পকেটের রুমাল দিয়ে মাথা বেঁধে বসে। এরকম করে বসেছে কেন? রুমাল খোলো, টুপি মাথায় দিয়ে বসে, আর নাই খালি মাথায় বসে। কথা বুঝে আসছে না? মনে হয় মাথায় কাপড় দিয়ে দিলেই হয়ে গেল। না, তুই মেয়ে ছেলে নাই মাথায় কাপড় দেবে, তুই বেটা ছেলে মাথায় টুপি দেবে, আর নাই খালি মাথায় থাকবে। কিছু কিছু আছে রে বাবা এরকম রুমাল বেঁধে দিয়ে ইফতারে বসে খেতে, এখন সব কমনাল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? আর আমরা বোকার মতো কখনো একে বিশ্বাস করেছি, কখনো ওকে বিশ্বাস করেছি, কখনো তাকে বিশ্বাস করেছি। আর আমাদের ঘরের কিছু ছেলে আছে তাদের সঙ্গে হই হই করে। আর আমাদের ছেলেগুলোকে আস্তে 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 ঠিক বেঈমান বানিয়ে ফেলছে। খেয়াল করে দেখো, তোমাদের এলাকাতেও কিছু আছে, খেয়াল করে দেখবে। আগে কত ভালো ছেলে ছিল, মাথায় টুপি টুপি দিয়ে মসজিদ টসজিদ দেখা যেত, জামা টামা জুব্বা টুব্বা দেখা যেত। এখন সব অন্য টাইপের হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন? হ্যাঁ, আতরের সাথে থাকলে মাখতে লাগে না, আতরের খুশবু এমনি গায়ে চলে আসে। আর বাকিটা বললাম না, বুঝলাম। শুনছেন না শোনেন? হ্যাঁ, আমার কথায় কি কেউ কষ্ট পেয়েছে? আমি কি ইসলামের বিরুদ্ধে কিছু বলছি? তাহলে কার বিরুদ্ধে হচ্ছে আপনার জেনে লাভ নেই।
ইসলামের বিরুদ্ধে হলে কথা বলবেন, তাছাড়া কোনো জায়গায় কথা বলবেন না। কথা বুঝে আসছে না? হ্যাঁ, কতটা কষ্ট করছে। হযরত আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে আল্লাহ নবী যেতে লেগেছে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, হুজুর একটু দাঁড়ান। পিছনে ছিল হুজুর তো সামনে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। হযরত সিদ্দিক আকবর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করছেন, আমাকে দেখে বড় ব্যথা হচ্ছে। হুজুর, আপনি আমার পিঠে উঠুন, আমি আপনাকে পিঠে করে নিয়ে, কাঁধে করে, পিঠে করে নিয়ে এই বিশাল পাহাড়গুলোকে ওভারটেক করে 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 মদিনা জমিনে যাব। আল্লাহ নবী বলেছেন, আবু বকর, এই বিশাল ভয়ানক পাহাড়েতে, এই বিশাল কষ্টের রাস্তাতে একা উঠা যেখানে বড় কষ্ট হয়, এ আবু বকর, তুমি আমাকে নিয়ে উঠবে, তোমারও তো কষ্ট হবে। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আবু বকরের জানমাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আপনি আমাকে সুযোগ দেন, আজ আপনি আমাকে সুযোগ দেন। কিয়ামতের দিনে আল্লাহ যদি বলে, এ আবু বকর কি করেছে বলো, আমি এই সময় বলবো, আল্লাহ, আমি নবুয়তকে পিঠে করে নিয়ে মক্কা থেকে মদিনা জমিনে পৌঁছে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার দেবেন, আমার নবীর স্লোগান দেবেন, আর দাদা হুজুরের সিলসিলাটা দেবেন। আমারটা দিতে হবে ভাই, মোবাইল নেই, শুনছেন? অডিও করুন, অডিও করুন, ভিডিও না, অডিও অডিও করুন, ভিডিও করবেন না। যখন জনসভায় আসবো, যান খুলে তুলে নেবেন ফটো, আমি কিচ্ছু আন করিনি। কেন, এখন ফ্যাশন হয়ে গেছে, সবার মন খারাপ, সবাই হুজুরের সেলফি দিচ্ছে, আব্বাস সিদ্দিকী দিচ্ছে না। মুরিদ মন খারাপ হয়েছে, বলছে এই হুজুর ভালো না, ওই হুজুরের কাছে গেলে চল দেখবি সেলফি দেবে। যে এইসব ফ্যাশন না, বা এটা ধর্মসভা, এই জায়গাটাকে ঠিক রাখো। সবটাই তোমাদের খারাপ হয়ে গেছে। আজকে খেটে খুঁটে কষ্ট করে এসে বসেছেন মেহনতের পয়সা দিয়ে, যেন কমসে কম গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন ইনশাআল্লাহ। এটা চিন্তা করো, হয়ে যায় ভুল মাত্র মানুষের, কিন্তু এখানেও যদি বসে আমরা সে কিছু না পেলাম, তাহলে আর কোথায় পাবো? হযরত আবু বকরের কথা শুনে আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। এই যুবকেরা সিদ্দিক আকবরকে সুযোগ দিল, নিয়ামত দিল। সিদ্দিক আকবরের কপালকে রাসূল খুলে দিল। আমি এটা বলবো, অন্যজন কি বলবে আলাদা কথা, আমি বলবো এটা, অন্যজন বলবে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের পিঠে উঠলো, কত কষ্টের রাস্তা, ফাটা কপালে, তোকে দরদ দেখাতে হবে না। আমি সিদ্দিক আকবরের খুনে বলছি, আমার আবু বকর সিদ্দিকের কপালকে নবী খুলে দিল। জানেন তো নাকি, আমি সেই খানদান, সেই বংশের ছেলে, যে রক্তের ছেলে। হ্যাঁ, আমার নবী খুলে দিল। আসো, তোমার যখন শখ গেছে, নবুয়াতকে পিঠে তোলো, জোরে বলুন সুবহানাল্লাহ। রিসালাতকে পিঠে তোলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুবকে পিঠে তুলে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের কপাল কত, ঠিক না? ঠিক বল। হ্যাঁ, তুমি কষ্ট দেখছো ফাটা কপালে, হ্যাঁ, যে তুলেছে সে বলছে আমি ধন্য হয়ে যা, তোমার দরদ কেন? অতি ভক্তি তো চোরের লক্ষণ। কি, যিনি তুলেছে তিনি বলছে আমি ধন্য, আর আমার তোমার দরদ হচ্ছে। জানতে হবে ভক্তি চোরের। হ্যাঁ, মনে রাখবেন। এমন একটা দিয়েছিস বাবা, ভেতরে ঢুকে যাচ্ছে, ওই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে।
মানে অনেক বেশি বুঝি, হালকা মতো বালিশ ফালিশ দিতে পারে, থাক আর এখন দরকার নেই, থাক যা আবার হয়ে গেল, ওটা আবার সে আকাশ উঠে যাবে, আর এক বিপদ হয়ে যাবে। আবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকরের পিঠে আমার নূর নবী দয়ার নবী উঠলেন। সিদ্দিক আকবর খুশিতে 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 আল্লাহ নবীকে পাহাড় টপকে 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 মক্কা থেকে মদিনা জমিনে নিয়ে যেতে লেগেছে। কেউ জিজ্ঞাসা করেছিল, এ আবু বকর, এই কঠিন রাস্তা যেখানে একা যাওয়া সম্ভব নয়, যেখানে একা যেতে গেলেও কত কষ্ট হয়, এই বিশাল পাহাড়ে একা উঠাও কত কষ্ট হয়, এ আবু বকর আপনি নবী পাককে পিঠে নিয়ে কি করে যেতে পারলেন? আবু বকর সিদ্দিক বলেছিল, যিনা কুদরত দিয়ে আমার জান আছে, আমি যখন একা একা পাহাড়ে উঠছিলাম বড় কষ্ট হয়েছিল, বড় দমে লাগছিল, পুরো হাঁপিয়ে যেতেছিলাম, কিন্তু রহমতের নবীকে দয়াকে যখন পিঠে তুললাম, দয়ার ওসিলায় আমি আবু বকর কত পার পার করেছি, কোনো কষ্ট মালুম হয়নি। আরো জোরে বলুন সুবহান। আবু বকর সিদ্দিক আগে বুঝেছিল নাকি যে কষ্টের পাহাড়ে উঠতে গেলে হুজুরকে তুলতে আর কষ্ট হবে না? আল্লাহ ভালো জানে, ঠিক না? কেন রহমত, উনি রহমত যেখানে থাকে সেখানে কষ্ট হতে পারে? এই যে আমি উঠছি কষ্ট হচ্ছে, তো রহমত যদি পিঠে তুলে নি আর কষ্ট, আল্লাহ ভালো জানে না এই রিস্কটা কেন নিয়েছিল। একা ওটা সম্ভব নয় রে বাবা। আজও যারা গেছে যাচ্ছে, কথা বুঝে আসছে, তিনারা জানে এখানে যদি কেউ হাজি থাকে জানে কি সোজা সোজা পাহাড় রাস্তা, তবুও তখন মানুষ উঠে 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 কেটে কেটে ছোট ছোট রাস্তা করে ফেলেছে। তখন তো কিছুই ছিল না, কাঁটাযুক্ত গাছ, কোন রকম ব্যাপার নেই, একটা পা স্লিপ করলে ব্যাস রুকার কোন রাস্তা নেই। সেই সময় সিদ্দিক আকবর আমার নবী কি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠে তুলে আহা মক্কা থেকে মদিনা শরীফে নিয়ে যাচ্ছে। আর এখন যদি বলা হয় বাবা ওই ইটটা নিয়েছে দিনের এখানটা কাদা আছে, একটু পাটা দিয়ে যাবো, মুরিদ পালাবে। হ্যাঁ কি গো, খারাপ বলছি নাকি? আহা ভক্তি দরকার, প্রেম দরকার, আদব দরকার। যদি তুমি মাননেওয়ালা হও, না মাননেওয়ালা হও তো প্রশ্নই নেই। এ সমাজে প্রচুর মানুষ আল্লাহকে মানে না, তাদের নিয়ে আমাদের কোনো আলোচনা আছে, কোনো প্রশ্ন আছে না? কিন্তু তুমি মাননেওয়ালা যখন বলো, মানার মতো করে মানো। যার জায়গা যেটা দিয়েছে তিনার জায়গায় তিনাকে রাখো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব থেকে সম্মানিত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সম্মান, সেই নবীর আদব, সেই নবীর প্রেম আমাদের কোন জায়গায় যেন কমতি না হয়। যেখানেই থাকো, আমেরিকায় থাকো, ব্রিটেনে থাকো, ইংল্যান্ডে থাকো, ফ্রান্সে থাকো, চীনে থাকো, হাত্তাকে নিজের মুলক হিন্দুস্তানে থাকো, কত দিকে কত জালিম বাড়ছে, এসব কিচ্ছু চিন্তা করার ব্যাপার নেই। একটাই চিন্তা করো, আমার কাজ চাহাত বিহাত টুট করে টুটে মহব্বত ভালোবাসা নবীর উপর, এটা আমার কাজ, আমি এটা করে যাব। আমার নিরাপদের জন্য আমার আল্লাহ যথেষ্ট, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সিদ্দিক আকবর নিয়ে যাচ্ছে। এর বিচখানে গারে সুরের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমার সিদ্দিক আকবর ওখানে গিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর রাসূলকে বললেন, এসব আপনারা জানেন, আরেকটুবার শোনাচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? যে হুজুর আপনি একটু দাঁড়ান, আমি ভেতরে আগে যাই, যদি কিছু থাকে হুজুর আমি আবু বকরের উপরে হামলা হয়ে যা, কিছু বিপদ থেকে আমার উপরে হসুক, কিছু পশু হিংস্র বা বিষধর কিছু সাপ থেকে আমার উপরে হোক, হুজুর আপনাকে যেন কেউ আঘাত না করে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম দেখে বলে, ভালোবাসা কাকে বলে? নিজের খুশির নাম নয়,
যাকে ভালোবাসি তার খুশির নাম ভালোবাসা। আমরা মনে করি ভালোবেসে কষ্ট পাই, কেন? ভালোবাসার নামই তো কষ্ট। তাই দেখে ভালোবাসার নাম কি? যে যত ভালোবাসে তত কষ্টে থাকে। খেয়াল করে দেখুন সমাজে, দুনিয়াবি ক্ষেত্রেও দেখুন, ভালোবাসার নাম হলো কষ্ট। কেউ যদি মনে করে আমি ভালোবাসি তার মানে আমি শান্তি থাকবো, না। ভালোবাসা মানে হলো যাকে ভালোবাসো তাকে শান্তিতে রাখার নাম ভালোবাসা, তার খুশির নাম ভালোবাসা। এতে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে দাও, কিন্তু তুমি যাকে ভালোবাসো সে না কষ্ট পায়, এর নাম ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমরা তো মানেই বুঝতে পারলাম। হযরত আবু বকর সিদ্দিক পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। যাবার পরে জঙ্গলগুলো পরিষ্কার করে দিল। দিবার পরে দেখতে লেগেছে অনেকগুলো সুড়ঙ্গ রয়েছে। একটা একটা করে সুড়ঙ্গকে বিভিন্ন কাপড় দিয়ে সেগুলোর মুখকে আটকাতে আটকাতে নিজের পাগড়ি দিয়ে আটকে 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 দিল। কিন্তু একটা সুড়ঙ্গ তারপরও রয়ে গেল। হযরত সিদ্দিক আকবর সেই সুড়ঙ্গতে নিজের পায়ের গোড়ালিটা দিয়ে, নিজের পায়ের গেটটাকে দিয়ে গোড়ালিটা দিয়ে ওই জায়গায় আল্লাহ নবীকে ডাক দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। পরিবেশ ঠিক হয়ে গেছে, হুজুর ভেতরে আসে। হযরত আবু বকর সিদ্দিক বসে গেলেন। আল্লাহ নবী সিদ্দিক আকবরের কোলে মাথা দিয়ে নবী আমার চোখটা বন্ধ করলে এ যুবকেরা বলেছিল, সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে এক নজরে আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। সিদ্দিক আকবরের সেই দিনের চাওয়াটা আল্লাহ সুযোগ করিয়ে দিল। ওখানে তৃতীয় কোনো মানুষ ছিল না। আবু বকর সিদ্দিক ছিল, রাসূল ছিলেন। আবু বকর সিদ্দিক বসেছিল, রাসূলুল্লাহ আবু বকরের কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করলে আমার আবু বকর একেবারে নিজের কোলেতে আল্লাহর বন্ধুকে পেয়ে, আল্লাহর নিয়ামতকে পেয়ে, রাহমাতুল লিল আলামিনকে পেয়ে, চেহারায় অদ্দুহাকে পেয়ে আমার আবু বকর একভাবে রাসূলকে দেখতে লেগেছে। ঠিক এমনই সময় এক বিষধর সাপ এসে সিদ্দিক আকবরের পায়ে ছোবল মেরেছে। এ যুবকেরা চেহারায় অদ্দুহাকে দেখছে, বিষের আসর বুঝতে পারেনি। চেহারায় অদ্দুহাকে দেখছে, বিষের যন্ত্রণা বুঝতে পারেনি। আবার একটা ছোবল মেরেছে, তথাপিও বুঝতে পারেনি। আবার একটা মেরেছে, তখন শরীর খানা পুরো নীল হয়ে গেছে। কখন যেন শরীরের কষ্টের মধ্যে দিয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে চেহারায় অদ্দুহা আমার রাসূলুল্লাহ নূরের গাল মুবারকে পড়ে যায়। এই গাল মুবারকে যখন পড়ে যায়, আল্লাহ নবী চোখটা খুললে আবু বকর সিদ্দিকের বিষেতে পুরো চেহারা খানা নীল হয়ে গেছে। আল্লাহ নবী উঠে বসে বললে, এ আবু বকর, কি হয়েছে তোমার? কেন কেন আর চেহারা খারাপ তোমার কেন নীল হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মনে হয় আমার পায়ে কিছু একটা কামড়াতেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব গালিগুলো, সব বদ্ধগুলো, সব সুড়ঙ্গগুলোতে পাগড়ি দিয়ে বন্ধ করে দিয়েছে। একটা খালি ছিল, ওই জায়গাতে পায়ের গোড়ালিটা দিয়েছে। আল্লাহ নবী বললেন, পা হাঁটাও। পা হাঁটাবার সাথে সাথে 1000 বছরের পুরনো এক বিশাল পাহাড়ি সাপ বেরিয়ে পড়ে আমার নবী পাককে তার ভাষাতে সালাম দিতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী পাক কি শুধু মানুষের নবী নাকি? তামাম মখলুকাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরও নবী হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আমরা গর্বিত না গর্বিত নয়? জোরে বলুন, এতে আমরা খুশি না খুশি নয়? কারা খুশি শাহাদাত দেন আল্লাহর কাছে? হাত লম্বা করে দেন। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, 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 নারে দিলাম। কেউ হাত তোলা বাকি নেই তো? যদি কেউ থাকে তাকে মারা দরকার না, মারা দরকার নয়, শুধু জেনে নেওয়া দরকার এ আমার নবীর নয়, আমিও আর নয়।
ঠিক না ঠিক? আমরা ঝগড়ার পক্ষে নয়, আমরা দূরত্ব বজায় তার সাথে করতে পছন্দ করি, যে আমার নবীর নয়। তুমি যেমন আমার নবীর হওয়া পছন্দ করো না, তোমার থেকে আমার দূরত্ব রাখাকেও আমি পছন্দ। কথা বলো, এই আমলের উপর থাকবেন। হ্যাঁ, শুধু অজ শুনলে হবে না, অজ অনেক হচ্ছে, অজ শুনলে শুনতে হবে না। আর মনে রাখবেন, আজকে আমাদের জন্য সব থেকে যদি ভয়ঙ্কর কেউ দুশ্মন হয়ে থাকে, সেটা হলো তথাকথিত ছদ্মবেশী মুফতি মাওলানা আলেমরা। কথা শুনছেন? আমিও আল্লাহর দয়াতে, নবী পাকের কদম মুবারকের ওসিলায়, বাবা দোয়া, মুর্শিদ কেবলাদের দোয়ায়, তোমাদেরও দোয়াতে আমিও দওরা হাদিস পাশ করেছি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসাতের হাদিস, তাফসীর হাদিস, ফিকহ আল্লাহ আমাকে পড়িয়েছে। আমি এমএম করেছি, মুমতাজুল মুহাদ্দিসিন করেছি। কিন্তু আমি আবার বলছি, প্রকৃত আলেম হলো সে যে মুহাম্মদ রাসূল চিনল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল চিনল না, সে যদি বুখারী মুখস্থও থাকে, আলেম, প্রকৃত আলেম না। হ্যাঁ, আলেম মানে জানলেওয়ালা, কিন্তু ওই জানলেওয়ালা নাই যে কামিয়াবি হবে। সে যদি সিয়াসত তার হাদিস, সিয়াসত তার তাফসীর, হাদিস সহ তাফসীর, ফিকহ সব জানে, কথা বলে হাত্তা কে 40-50 বছর হয়তো বুখারীও পড়াচ্ছে, কিন্তু রাসূল চিনল না। বলুন বলুন বলুন, তার দাম কিছুই নাই। ওর থেকে মাফ করবেন, ওর থেকে মাফ করবেন আপনার পাড়ায় রাস্তায় ঘোরা কুকুরটা অনেক ভালো। কথাটা কি কাউকে কষ্ট দিল? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমরা ওমর ফারুক হুজুরের কাতারের লোক, শুনছেন তো? আমরা হযরত ওমর ফারুক হুজুরের কাতারের লোক। হাদিস খুলুন, হাদিস পড়ুন। হ্যাঁ, কাবা শরীফের চাতানে বসে, কাবা শরীফের চাতান হাতেম যেটাকে বলা হয়, যেটা ঘিরা মতো একটা আছে, ছবিতে দেখেছেন তো? ওই হাতেমের মধ্যে বসে দুজন মক্কার জালিম বসে বসে মিটিং করছিল। বদরের যুদ্ধ হয়েছে, অনেকে মারা গেছে। ওর মধ্যে একজন ছিল গোলাম, আর একজন মালিক। তো মালিক গোলামকে বলছে, তোর ছেলেকে তো বন্দি করে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে আসছে? আদৌ তার ভাষায় বন্দি, আমার ভাষায় বন্দি নয়, উস্তাদের সম্মান দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসটা বলতে গেলে সময় লাগবে। আর আমার বাবা পরিবারে অনেকে কাবায় বদরে গিয়ে মারা গেছে। তোর যত ঋণ আছে শোধ করে দেবো, তোকে আজাদও করে দেবো, যদি তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা কেটে নিয়ে আসতে পারিস। বলুন নাউজুবিল্লাহ। শয়তান শয়তানি কথা বলে। এক গোলাম রাজি হয়ে গেল, অস্ত্রকে ধার দিয়ে বিষ মাখালো, নিয়ামের মধ্যে নিয়ে চাদর দিয়ে, চাদরের মধ্যে ঢেকে মদিনায় যে হাজির হয়েছে। হযরত ওমর ফারুক দেখতে পেয়ে গেছে বদমাইশকে, কেন সবাই জানে এরা দুশমনের রাসূল। হযরত ওমর ফারুক গিয়ে তার চাদর সমেত এমন করে ধরেছে, ধরে বলছে, কুকুর তোমার এখানে কি খবর? শুনছেন তো? এখন আমার বলাতে কারো প্রেস্টিজে লাগলো না? তবে কথা বলছেন না কেন? হ্যাঁ, যদি দুর্বল ঈমান থাকে তাহলে হয়তো চিন্তা হতে পারে যে ইচ্ছা কি বলছে। সব ক্ষেত্রে লড়াই করা হারাম, সব ক্ষেত্রে ঝগড়া করা হারাম, সব ক্ষেত্রে ছোট বড় কথা বলা হারাম। মুস্তাফা জানে রহমতের স্বার্থে কথা বলা আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তাকে যদি কেউ এ কথাও বলে আমার নবীর গুস্তাখকারীরা হলো অবৈধ সন্তান, জেনে রেখে দিয়ে এটা কোরআনের কথা সে বলেছে। কেন সূরা কলামের মধ্যে আল্লাহ জানিয়েছে আলিদ বিন মুগীরা 10টা গুণ, তার মধ্যে একটা হলো ও জারজ সন্তান, তাই নবীর বিরোধী করে। শুনছো তো? হ্যাঁ, খুব ভালো করে শোনো। নামাজ কাজা, রোজা কাজা, আরো বদমাইশি,
এখনো কাবিরা গোনা হচ্ছে, তওবা করো, করো না এইভাবে, বদমাইশি করো না, তওবা করো, ফিরে আসো। কিন্তু মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যাররা পরিমাণ সমালোচনা করলে ঈমান চলে যাবে। তা হযরত ওমর ফারুক যখন তাকে ধরেছে, আল্লাহ নবী দেখতে পেয়ে গেছে, এ ওমর ছাড়ো 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 ছাড়ো, ওটা হলো রাহমাতাল লিল আলামিনের বৈশিষ্ট্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওমর ফারুক এটা রাহমাতাল লিল আলামিনের গোলামের বৈশিষ্ট্য, জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম গোলামের কাজ করবে, রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিনের কাজ করবে। শুনছেন তো নাকি? আমার নবীর কাছে গেল, আল্লাহ নবী বলছে কি খবর? না হুজুর ছেলেকে দেখতে এসেছি। আল্লাহ নবী বলছেন ঠিক করে বলো, সত্য কথা বলো, ও ছেলে দেখতে এসেছে? জি না। কথা বলছো না তো? কোথায় কথা হচ্ছে? কাবা শরীফের হাতেমে বসে। আরে ওটাও কাবারই অংশ, যেটা ঘিরা থাকে, দেখেন না একটুখানি উঁচু করে দেয়াল দিয়ে, ছবি তো দেখেছেন অনেকে। ওর মধ্যে আর দুজনই বসে আছে, তৃতীয় কেউ ছিল না। আল্লাহ নবী বলছে ঠিক করে বলো, কি করতে চলছো? বলছে হুজুর সন্তান বন্দী হয়ে আছে, দেখতে এসেছি। আল্লাহ নবী বলেছেন সন্তানকে যখন দেখতে এসেছো, তাহলে চাদরের মধ্যে অস্ত্র নিয়ে এসছো কেন? ও তখন বলছে হুজুর এটা তো আমাদের স্টাইল রাখা, লানাই বার করে দিল, এতে কি আছে, এতে কি আছে, বার করে দিল। আল্লাহ নবী বলছে কাবার হাতেমের মধ্যে বসে কি কথা বলছিলে? তোমার ঋণ মুক্ত করা হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে যদি মুহাম্মদ রাসূলকে শহীদ করতে পারো। কদমে পড়ে গেছে, হুজুর আমায় মাফ করে দেন, কলমা পড়িয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী গায়েবের খবর জানে না জানে না? কথা মাথায় ঢুকছে, ঢুকে না, কিন্তু নবীকে জানাই কে? নবীকে জানান আল্লাহ। এটা হলো আমাদের আকীদা। কিন্তু নবী গায়েব জানে না, এই হিংসা বিদ্বেষ আমরা রাখি না, এটা মুনাফিকদের কাজ, এটা বিদ্বেষ রাখে নবীর উপরে। নবীকে আমাদের মতো আম্বানি দিতে চাইছে, নাউজুবিল্লাহ বলে। এরা কপাল ফাটা মুনাফিক, এদের নামাজ রোজা দাড়ি টুপি সব থাকবে, এরপরও এরা বরবাদ জাহান্নামী হয়ে যাবে। তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক শান আল্লাহ করেছে। কোন কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম গো। সাপ আমার নবীকে সালাম দিচ্ছে। আমার নবী সমস্ত মখলুকের ভাষা বুঝতেন। হযরতের নবী সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? তিনি সমস্ত মখলুকের ভাষা বুঝতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পৃথিবীর বাদশা ছিলেন তিনি, তাই সবার ভাষা বুঝতেন। সুলাইমান নবী নবী হয়েছে নবুয়াতে মুস্তাফা থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী সবার ভাষা বুঝতে পারে, আমিনার লাল বোঝে না। সালাম দিচ্ছে, আমার নবীকে সবাই ভালোবাসে, শুধু কিছু মুনাফিক মানুষ ভালোবাসলো না, বাকি সবাই ভালোবাসে। আল্লাহ নবী একদিন উযু করতে লেগেছেন, নারায়ণ শরীফ গায়ে খুলে দিয়ে নবী আমার উযু করতে লেগেছে। এমন সময় দেখা যায় একটা সাপ এসে নবী পাকের নারায়ণ শরীফের মধ্যে ঢুকে যায়। সাপ এসে ঘুরতে ঘুরতে নবীর জুতা মুবারকে ঢুকে গেছে। আবার নারায়ণ শরীফ বলছে অসুবিধা নেই তো, এখানেও যদি কারো সন্দেহ হয় ঈমান চলে যাবে। তুমি জুতো দেখুনি, জুতাটা কার কদমের দেখো, কদমটার দাম, তুমি জুতোর দাম করতে যাওনি। কথা বুঝে আসছে না? না আমাদের সামান্য নবীর একটু গোলামি করি, নবী নবী করি বলে আমাদের দাম, ঠিক না বেটি? আমাদের জুতোই কাদা থাকবো আর যাই থাকবো, বাড়িওয়ালা নিয়ে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তা আমার কি, আমি কে, আমার কি হাইসিয়াত আছে? না, আমি রসুলের পক্ষে নবীর গোলামি করি, তাই আল্লাহ আমাদেরকে ইজ্জত দিচ্ছে। সেই হাবিবুল্লাহর ইজ্জত কি? হ্যাঁ, আল্লাহ নবী নারায়ণ শরীফের মধ্যে ওই সাপখানা ঢুকে যায়। এমন সময় নবী আমার উযু করে যখন দাঁড়িয়ে গেছে, এবারে নারায়ণ শরীফ খানা পড়তে যাবে, হঠাৎ করে একটা পাখি এসে সো মেরে আল্লাহ নবীর জুতা মোবারককে নিয়ে মুখে
মুখে করে উঠতে লেগেছে। আল্লাহ নবী তাকিয়ে রয়ে গেলেন, কোথায় নিয়ে যাস নিয়ে রে, কোথায় নিয়ে যাস নিয়ে রে। একটু পরে দেখা যায় ওই জুতা মোবারকটাকে পাখিটা মুখে করে কদমের কাছে হাজির করে দেয়। আল্লাহ নবী বলতে লাগলেন, কেন তুমি নিয়ে গিয়েছিলে আবার দিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উপর দিয়ে যেতেছিলাম, আপনার নূরের তাজাল্লিতে সাতম জমিনের নিচেও দেখতে পেয়ে যায়। নবী নূরের তাজাল্লিতে একটা পাখি যদি তার ভাগের মধ্যে যায়, ওই তাজাল্লি লাগার সাথে সাথে তার যদি চোখ খুলে যে সাতম জমিন দেখতে পায়, তাহলে আমার মঈনুদ্দিন আজমিরি বলেছিল, এ আমার পীর, আমার মুর্শিদ, আল্লাহ পাক আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছে, সাতম আসমান সাতম জমিনের নিচে দেখতে পাচ্ছি। এখানে আল্লাহ আল্লাহ, এটা বিশ্বাস করতে আমাদের কি কোনো আপত্তি আছে? আজ কিছু মানুষ বেরিয়েছে আবার ওলি আল্লাহদের বিরুদ্ধে। আচ্ছা, ওলি আল্লাহদের বিরোধী করার কারণ কি? ওলি আল্লাহদের কাছে গেলেই ওলিয়া উলিয়ারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়বে, আর নবীর সঙ্গে জুড়লেই আল্লাহ আপনাকে আপন করে নেবে। আল্লাহ আপনাকে নামাজি বানাবে, রোজাদার বানাবে, হাজি বানাবে, জাকিরিন বানাবে, আল্লাহ ওয়ালা করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিদের উপরেও দেখবেন আজকাল একদল লোক সমালোচনা করে, ছোট বড় কথা বলে। আবার একদল লোক বেরিয়েছে আল্লাহর ওলি দাবি করে, নামাজি করেন, গাঁজা খায়, বড় বড় মেয়েদের মতো চুল, বদমাইশ, শয়তানের চালা এক নম্বর। শুনছেন তো নাকি? হ্যাঁ, এক নম্বর শয়তানের চালা। হ্যাঁ, আবার অনেকে বলে আমরা তো মজ্জুম মানুষ, আমাদের জন্য নামাজ মাফ। ওকে বলতে গেলে খাওয়াটা মাফ করে দে, তার বেলায় ছাড়বে না। আল্লাহর ওলি মানে তিনি সুন্নাতের উপরে পাবন্দি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে উড়ছে দেখে ওলি ভাবলে হবে না। আকাশে ওরা ওলিও হতে পারে, তোমার চোখে জাদুও কেউ করতে পারে। ওলি চিনতে গেলে রাসূলুল্লাহ সুন্নাতে আছে কিনা দেখতে হবে। যে নবীর সুন্নাতের উপরে আছে তারাই হলো প্রকৃত আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটাকে মাথায় রাখতে হবে। যাক, আমি ফিরে আসছি। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, তুমি নিয়ে গেলে নিয়ে আসলে কেন? হুজুর, আমি দেখতে পেয়েছিলাম আপনার জুতা মুবারকের মধ্যে একটা বিষধর সাপ আছে, আমার ভয় হলো যদি সাপটা আপনাকে কামড়ে নেয়। ওটা তার প্রেম, সাপ কামড়াবে না হুজুরকে, ওটা তার প্রেম। কিন্তু এজন্য আমি নিয়ে গিয়ে তাকে ফেলে দিয়ে গোলাম আপনার কদমে জুতো হাজির করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলামি সবাই করলো, আমরা আশরাফুল মখলুকাত হয়ে আমরা করতে পারলাম না। কে আমার নবীকে ভালোবাসে না বলো? আকাশের চাঁদ নবীকে ভালোবেসেছে, এই ইশারায় দুটুকরো হয়ে গেছে। সূর্য আমার নবীকে ভালোবেসেছে, ইশারায় আবার ফিরে এসেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, জিন্ন বাচ্চা শুরু করে সবাই আমার নবীকে প্রেম করেছে, ভালোবেসেছে, পেয়ার করেছে। এই বিষয়ে আর একটা কথা মনে পড়ে গেছে, শুনে রেখে দাও। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী চলে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উটটা পাগল হয়ে গেছে, রোগকে ধরে 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 কামড়াতে লেগেছে। আল্লাহ নবী নূহ নবী সাহাবাদেরকে বলল, চলো তো বাবা, উটটা কি হয়েছে একটু গিয়ে দেখি। আল্লাহ নবী যখন গেলেন, ওই সময় দেখতে লেগেছে ওই উটটা মানুষের দিকে তাড়িয়ে তাড়িয়ে ধরতে ধরতে যাচ্ছে, সামনের দিকে যেতে লেগেছে। নবী পাক তখন তার পিছন দিক দিয়ে যাচ্ছে। মানুষেরা বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি উটটার দিকে এগিয়ে যাবেন না, ও মানুষকে কামড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী কি উত্তর দিয়েছিল? এ দুনিয়ার মানুষ রেখে দাও, আল্লাহ নবী বলেছিলেন উটটা আমাকে কামড়াবে না, কেননা উটটা তোমাদের নবীকে চেনে।
আজকে মুফতি নবী চিনতে পারলো না, মুহাদ্দিস নবী চিনতে পারলো না, ফকিহ নবী চিনতে পারলো না, পীর দাবি করে নবী চিনতে পারলো না, মাওলানা দাবি করে নবী চিনতে পারলো না। উট নবী চিনে গেল, যখনই খুন এইদিকে আর উটটা আমার নবী পাককে দেখতে পেল, যখনই দেখতে পেল ছুটে এসে আমার নবী নূরের কদমে উটটা মাথা দিয়ে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। সাহাবা হুজুররা দেখলেন, দরবারে যে এসেছেন সাহাবারা বলছেন, হুজুর উটের থেকে তো আমরা আপনাকে বেশি ভালোবাসি, উট যদি আপনাকে সিজদা দেয় আমাদের কি ইজাজত দেন, আমরা সিজদা দেব। শুনছেন কি বলছি? হ্যাঁ শুনুন মৌলী সাহেবের কথা। আর কোন মোল্লা মৌলী সাহেব আছে কেটাতে বেরিয়ে আসুন, কথা বুঝছেন না, বোঝেন না? সাহাবাদের মনের কি খেয়াল ছিল। হুজুর আমরা আপনাকে সিজদা দেব, ইজাজত দিন। আল্লাহ নবী বললেন না, আমার শরীয়তে সমস্ত রকম সিজদাকে আমি রাসূলুল্লাহ হারাম করে দিলাম। নবী হারাম করে দিয়েছে। অর্থাৎ কেউ যদি পীরকে সিজদা করে জানবে ও নবীর দিনে নেই, ও পীরও শয়তান, মুরিদও শয়তান। শুনছেন না শোনেননি? হ্যাঁ, কিন্তু সাহাবাদের দিলের বাসনা ছিল, সাহাবাদের আদব ছিল যে হুজুর অন্য রাজার দরবারে গেছি, প্রজারা সব রাজাকে সিজদা করছে, আপনি তো দোনো জাহানের সুলতান, আপনাকে করব না কেন? আল্লাহ নবী বললেন না, আমি নবী এটাকে হারাম করে দিলাম, একমাত্র সিজদা আল্লাহর কাছে হবে। এক রায়াতে আছে, আমার এক নবী সাহাবী জাবের রাদিয়াল্লাহু বাইরে সফরে ছিলেন, আমার নবীর দরবারে এসে নবীকে বলার আগেই নবীকে সিজদা করে দিয়েছে। শুনছেন? সাহাবী কথা বলছি। আল্লাহ নবী বলে, তুমি এটা কি করলে? হুজুর আমরা দেখলাম কেসরা, কাইসার, রোম সব তাদের রাজাদের ঘরে সিজদা করছে, আর আপনি সবার বড়, আপনাকে করব না। আল্লাহ নবী বললেন, শোনো, তোমরা যদি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তাহলে আমি নবীটাকে হারাম করেছি, খবরদার দ্বিতীয়বার করবে না। কিন্তু সাহাবাদের দিলের মধ্যে নবীর আদবটা কি ছিল? কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, সাহাবাদের প্রেম আদবের কথা শুনলে তো আরো অবাক হয়ে যাবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যে উটটার পিঠে চেপে বেড়াতে, ওই উটটার পিঠেতে যে কাজাবাটা বাঁধা হয় যাতে নবী আমার বসবেন, ওটা তখন লাকড়ি কাঠ দিয়ে তৈরি করা হতো। ওই কাজাবাটাকে বাঁধার জন্য একজন সাহাবীর দায়িত্ব ছিল, তিনি নবী পাকের উটের দেখভাল করতে, নবী পাকের ঘোড়ার দেখভাল করতে, ওই কাজাবাগুলো ঠিক করতেন, বেঁধে দিতে। এক তারিখ আল্লাহ নবী গভীর রজনীতে কোন একটা জায়গায় জরুরি কাজে যাবার জন্য খবর এসে গেল, আল্লাহ নবী এখনই রওনা হবে, নবী পাকের সওয়ারি রেডি করো, নবী পাকের ঘোড়া বা উটনিটা রেডি করো। এই খবরটা যখনই চলে এলো, ওই সাহাবী রেডি করার জন্য প্রস্তুত নিলে, কিন্তু সাহাবী নিজে হাত না দিয়ে অন্য একটা সাহাবীকে বললেন, ভাই আপনি রেডি করে দেন, আপনি করে দেন, আপনি করে দেন। যুবকেরা, তরুণেরা কেন করলো না? কেন? সাহাবী বলতে লেগেছে, আমার গোসল ফরজ ছিল, নবী পাক যে উটের পিঠে চাপে, নবী যে কাজাবাটায় বসে, আমার গোসল ফরজ ছিল, ওই অবস্থাতে আমি কি করে বাঁধি? আর ঠান্ডার সময় ছিল, মক্কা পাহাড়ি এলাকা, যেমন গরম হয় তেমন ঠান্ডাও হয়, ওই সময় যদি বিনা পানি গরমে আমি গোসল করি আমি মারা যেতে পারি। ইচ্ছা করে জান দেয়া হলো ইসলামে হারা, জান বাঁচানো হলো ফরজ। আমি রাসূল পাকের গোলাম হয়ে কি করে ইচ্ছা করে জানের দিকে বাড়ি? এই জন্য আমি সাহাবী ভাইকে বললাম, আপনি বেঁধে দেন, আপনি বেঁধে দেন। এ যুবকেরা, কোরআনের কোন জায়গায় নাই নবী পাকের উঠে হাত দেওয়া যাবে না নাপাক অবস্থাতে, নবী পাকের কাজাবায় হাত দেওয়া যাবে না নাপাক অবস্থাতে। আল্লাহ কোন জায়গায় হাত নাজিল করেনি, কিন্তু সাহাবীর আদবটা দেখো, সাহাবীর প্রেমটা দেখো। আর রহমতের নবী, পাক পবিত্র নবী যে উঠে
উটের পিঠে বসবে, ওই উটটাতে আমি নাপাক খালে কি করে হাত দিই, যে কাজাবাদে নবী পাক বসবে ওটাই আমি নাপাক খালে কি করে হাত দিই। হাতে নাপাক নাই, গোসল করা ফরজ হয়েছে, তথাপিও সাফি দিল না। আরে আমার নবীকে চেনে, নবীকে চেনেন, নবীকে চেনে, যে নবীকে চিনল না সে বরবাদ হয়ে যাবে। আর এলেম, তার আমল, তার মাকা সবকিছু আল্লাহ বরবাদ করে দেবে। আর যে নবীকে চিনতে পেরে যাবে, যদিও দুনিয়া জমিনে ভুল করে ফেলে, এই নবীর প্রেম অর্থাৎ ঈমান আদব তোমাকে একদিন না একদিন পরিবর্তন করিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। এই বিষয়ে আরেকটা কথা বলে যায়, আল্লাহ নবী নবী দয়া নবী একদিন বাজারে গেছে। নবী আবার যখন বাজারে গেছে, একটা ইহুদি ঘরের যুবক ছেলে আমার নবী পাককে এক নজর দেখে নিয়েছে। আমার নবী পাককে দেখার সাথে সাথে ওই ইহুদি যুবক ছেলেটা আমার নবী পাকের ফ্যান দিওয়ানা হয়ে যায়, আমার নবী পাকের দিওয়ানা হয়ে যায়, আমার নবীকে ফোন করতে লেগেছে। আমার নবী বাজারে যেখানে যেখানে যায়, ইহুদি ছেলেটা দূর থেকে আমার নবী পাকের চেহারাকে দেখে, আমার নবী পাকের জুলফ মুবারককে দেখে, আমার নবী পাকের চলন বলন কথাবার্তা দেখতে লেগেছে। এইভাবে ছেলেটা প্রতিদিন আসে, আমার নবীর অপেক্ষায় থাকে। আল্লাহ নবী কোন সময় যেতেন প্রয়োজনে, তখন নবী পাককে দেখতো। ইহুদি ছেলেটার প্রেম এত বেড়ে গেল, সে আর থাকতে পারল না। সে একদিন আমার নবী পাকের দরবারে চলে আসলে, আল্লাহ নবীকে চলতে লাগলে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহুদি ঘরের একটা যুবক, আমার বাবা হলো ইহুদি ধর্মগুরু বা আলেম, আমি সেই ঘরের সন্তান। আপনাকে আমার বড় ভালো লেগেছে, আপনার কথাবার্তা আমার বড় ভালো লেগেছে, কিন্তু আমি আপনার সঙ্গে থাকতে চাই, তবে শর্ত হলো আমি আমার ধর্ম কিন্তু ত্যাগ করব না। ধর্ম ত্যাগ কেন? আমার বাপ একজন ইহুদি আলেম, আমি ধর্ম ত্যাগ করবো না, কিন্তু আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ নবী যুবককে ইজাজত দিলেন, ঠিক আছে থাকো। থাকছে একদিন দুদিন থাকার পরে আবার বললো, হুজুর আর একটা আর্য আছে। কি? আপনার যখন মদিনার নবাবী শরীফে ঢুকবেন, আপনার জুতাখানা আমি নিয়ে একটু দাঁড়িয়ে থাকবো। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হায় হায় হায়, কি আদব দেখো, একটা ইহুদি ঘরের ছেলে। দীর্ঘদিন যেতে যেতে 7 বছর কেটে গেল। ক বছর? 7 বছর। একদিন আমার নবী পাক যেই মদিনা নবাবী থেকে বেরিয়ে যাওয়ার যুবকটা জুতো লাগায়, একদিন দেখছে জুতোটা নিলও না আর লাগাও না। তো এই সময় নবী পাক জিজ্ঞেস করলেন, এ সাহাবী, যুবকটা কোথায় গেল? 7 বছর কোনদিন নবী বলেন তুমি ধর্ম ছেড়ে দাও, এদিকে আসো, ওদিকে আরো, এসব কিচ্ছু বলে না। কেন? ওর সঙ্গে কন্টাক্টই তো এটা হয়েছে। কথা বুঝে আসছে না? নাই। আল্লাহ নবী বললেন, যখন সাহাবীকে জুতোটা লাগায় না, ঠিক সে কোথায়? হুজুর, সে বড় অসুস্থ, তার অবস্থা খুবই খারাপ, আজকে সে আসতে পারে না, সে মনে হয় বাঁচবে না। আল্লাহ নবী খবর পাওয়ার সাথে সাথে ইহুদি আলেমের বাড়ি চলে গেল সেই যুবককে দেখতে। আল্লাহ নবী ভেতরে গেলেন, যুবকটা উঠে বসলো। এক রাতের মধ্যে আছে, যুবকটা শুয়েই ছিল। আল্লাহ নবী যুবকের মাথায় হাতটা দিলেন, দিবার সাথে সাথে হাতটাকে টেনে দিলেন নবী আমার। টেনে নিয়ে যুবককে বলছে, যুবক, তুমি তো আমার সঙ্গে 7 বছর ঘুরেছো, আমার মধ্যে কোনো দেখেছো মানবতা বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়ত বিরোধী কোনো ভুল, কোনো জুলুম, বা তোমাকে কখনো কোনো রকম ভাবে কোনো কিছু ফোর্স করা, জোর দেওয়া কিছু করেছি তোমার সাথে? কোন রকম বলেছি কোন ধর্ম এ করা, এটা সেটা? সে যুবক বলল, না, আপনার মতো মানুষই হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইহুদির বাপ, যুবকের বাপ, যিনি আলেম, বড় আলেম, আসমানি কিতাবেরই আলেম, সে মাথার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে দেখছে, নবীর সঙ্গে যুবকটার কথা হচ্ছে। আল্লাহ নবী বলছে, বাবা ছেলে, তুমি আমায় ভালোবাসো? বলছে, জি হুজুর, আমি খুব ভালোবাসি। চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ছেলেটা ভালোবাসি। আল্লাহ নবী বললেন, 7 বছর তুমি আমার সাথে আছো, আমি নবীও তোমায় ভালোবেসে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শোনো বাবা, তুমি আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আমি মুহাম্মদ রাসূল নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি সুযোগ? একবার মুখ দিয়ে উচ্চারণ করা, দিল দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি যুবকটা তার বাপের দিকে দেখছে, কারণ তার বাপ ইহুদি ধর্মগুরু, তো পুরো আলেম তো। তখন বাপ চিনলে বলছে, বাবা 7 বছর ঘুরে এনাকে চিনতে পারলে না? আমি 7 মিনিটের মধ্যে ধরে নিয়েছি আখরি নবী, জলদি করে কলেমা পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। যুবকটা কলেমা পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকটা ইন্তেকাল গেল, কলেমা পড়া শেষ, ইন্তেকাল গেল। আল্লাহ নবী বললেন, এ সাহাবা, ইনার গোসলের ব্যবস্থা করো, আমি নবী এই ছেলের জানাজা পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সৌভাগ্য, হাই হাই, কত সৌভাগ্য। বলো ওই যুবকটার সম্মান কত? খাজা হুজুরের থেকে বেশি না কম? গওস পাকের থেকে? পৃথিবীতে যত ওলি আছে সমস্ত ওলি আল্লাহ এক পাল্লায় রাখলো, ওই যুবকের সমকক্ষ হতে পারবে না। ওই যুবক আমার নবীকে নবী দেখে, নবী বলে কলেমা পড়ে সাহাবী হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের জোরে আল্লাহ ওনাকে এই জায়গাটা দিল? বলো বলো, কিসের? নবীর প্রেম, আদবকে এত বড় জায়গাতে আল্লাহ পৌঁছে দিল। হ্যাঁ জানি আমার ঘরের ছেলেদের বা আমাদের অনেক ভুল আছে, যদি হাকিকাতে সত্যি আমাদের দিলে প্রেম থাকে, আমাদের মধ্যে আল্লাহ পাকের রহমতে পরিবর্তন আসবে। আস্তে আস্তে আমরা চেঞ্জ হয়ে বড় বড় আল্লাহ ওয়ালা হয়ে যাবো। বলো ইনশাআল্লাহ, আরে বলো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার আল্লাহর যে প্রকৃত আজমত কি, এটা আমার নবী ছাড়া দ্বিতীয় কেউ জানে নাকি? দ্বিতীয় কেউ দেখেনি, দেখনে ওয়ালা তো একজনই, বাকি সব তো सुनने वाला। आदम नबी থেকে ईसा नबी, हर नबी सुनने वालों में से है, मगर देखने वाला एक ही है, हबीबुल्लाह। बोलिए सुभान अल्लाह। खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে কতটা মাকাম, এটা আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। যতটুকু আমাদেরকে দিয়েছে লে, এগুলোর গুণগান গা, নিজের অন্তরকে একটু মজবুত করে সিনার পাওয়ার করে লে। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন আমার নবীর মাকাম প্রতিটা মুহূর্তে আপডেট করছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপডেট বোঝেন তো নাকি? কি গো, আপডেট বোঝো? আরে হ্যাঁ কি না বলবে তো? হ্যাঁ, আজকাল ছেলে তো আপডেট বোঝে, কেন সব মোবাইল হাতে, মোবাইলে দেয় না আপডেট করুন। হ্যাঁ, কেন আপডেট করতে বলে? আপডেট করলে নতুন নতুন ভার্সন আসবে, নতুন নতুন সব জিনিস আসবে, কোম্পানি দেয়। তা আমার আল্লাহ আমার নবীর মাকামকে সব সময় আপডেট করছে, মানে সব সময় আমার নবীর মাকাম বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ হজ করতে উঠিছে এখন কত লক্ষ কোটি গুণ যে আমার নবীর মাকাম বেড়ে গেছে, সেটা আল্লাহ ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মোল্লা মলি সাহেব বেড়েছে, মুন্সি, এরা মুন্সি, মুন্সি পর্যন্ত নাকি, এরা মোল্লা নয়, মুন্সি। এরা বলে এরা বড্ড নবীর শান মর্যাদা বড্ড বাড়াবাড়ি করে ফেলছে, এরা বড্ড বেশি বেশি করে ফেলছে। এরকম কথা শোনা যায় না, যায় না? হ্যাঁ, বড় বড় হুজুর সেজে ঘুরে বেড়াচ্ছে, বড় জুব্বা, দেখলে মনে হবে ফেরেশতা।
কিন্তু নবীর বুক অন্তরে থাকার জন্য ইবলিস 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 ইবলিসের কেউ খালাতো, কেউ ফুফুতো, কেউ চাচতো, কেউ মামাতো, সব ভাই হয়ে বসে আছে। কম বক্তা, আমার নবীর মাকাম বেরিয়ে ফেলছি আমরা। হ্যাঁ, আমার নবীর মাকামের কোন লিমিট আছে? কোন দাগ আছে? এই বর্ডার কাঁটাতার, এইদিকে বাংলাদেশ, এদিকে ভারত, এদিকে বাংলাদেশ, এদিকে ভারত। আমার নবীর কোন বর্ডার দিয়েছে নাকি আল্লাহ যে এই পর্যন্তের বাইরে যাবি না? কি থাকে বল, সেই পর্যন্তই যাবো, বাইরে যাবো না? আছে কেউ দেখাতে পারবে? শুধু ব্রেনে একটা কথা রেখে দিতে হবে, কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নয়, আর আল্লাহ নবী নয়। আল্লাহ হলেন খালেক, নবী হলেন মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবীকে সৃষ্টি করেছেন। আর আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, সর্বনিয়ামক, সর্ব আলা, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাথায় রাখতে হবে। কিন্তু সময় তো আর নেই, মাথায় আর কি থাকবে, আর কিছু নেই। কারণ আরো অনেক হুজুর আছে আল্লাহ করে, এই জলসায় অনেকজন করে থাকে। আর এরা আমাদের প্রথম থেকেই অনেক বছর ধরে নিয়ে আসছে, আর আমি এদের দাওয়াত দিয়ে ফেলি, কেন কি জানি। হ্যাঁ, এই একটা মহব্বত। কালা জিবরিল নে সিদরা তলক মেরি রসাই থে, কালা জিবরিল নে সিদরা তলক মেরি रसाई थी, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने, खुदा की अहमदे गाहे मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। मदीने हाजरी के मांगते रखना दुआ यारो, मदीने हाजरी के मांगते रखना दुआ यारो। असर होगा या नहीं होगा, असर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। যখনই হাত তুলবে আল্লাহকে বলবে, আল্লাহ মদিনা এলি চলেন, মদিনা এলি চলেন, মদিনা এলি চলেন, মদিনা এলি চলেন। এবার দোয়া কবুল হবে কি হবে না সেটা নবী জানে, আর দোয়া জানে। তুমি চেয়ে যাও, ঠিক না বেটি? হ্যাঁ। আর মক্কা শরীফ মদিনা ওয়ালাদের জন্য, যারা মদিনার সঙ্গে রিশতা আছে তাদের জন্যই মক্কা। মদিনার সঙ্গে সম্পর্ক রাখো, দেখবে মক্কা তোমায় ডেকে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসুন একটু সালাম পড়ে নিয়ে নবী সালাম। দরুদ পড়লেন বসে বসে, আর সালাম দিচ্ছেন দাঁড়িয়ে। হ্যাঁ, কেন? দরুদের বেলায় বসে বসে আর সালামের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরকমও কত শোনা যায় না, যায় না? আরে দরুদ পড়লে নেকি হয়, নেকি তো ফেরেশতা লিখে যাচ্ছে, ওখানে তো আমার টেনশন করার কিছু নেই। বলি আমার দেখারও দরকার, দরুদ পড়বো, ফেরেশতা নোট করছে, কিয়ামতের দিন পাবো, ঠিক না বেটি? আর সালাম দিলে দয়ান নবীর জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জবাবটা লোব বসে বসে। মনে রাখবেন, কেউ যদি বসে সালাম দেয় তাদেরকে আমরা কোনো ফতোয়া কাফের বেঈমানের দিই না। এতটুকু জানি, সে তার রুচিতে সে করছে, তার রুচি। সে যদি মনে করে বসে দিয়া ভালো, সে দিচ্ছে, দেবে, সে আল্লাহর কাছে নবীর কাছে জবাব দেবে।
কিন্তু আমরা দাঁড়িয়ে দিই। এটা আমাদের রুচি, এটা আমাদের ভক্তি প্রেম আদব। কিন্তু আমাদের দাঁড়ানোতে কেউ যদি ফতোয়াবাজি করে, চলবে না, এটা সেটা কোরআন হাদিসে কোথায় আছে এটা সেটা যদি বলে, অবশ্যই তাদেরকে আমরা তখন ফতোয়া দিই। কি ফতোয়া? ও গোস্তাকে রসুল ও মুনাফিক, ওর অন্তরে ব্যথা হচ্ছে, ওর অন্তরে ব্যথা হচ্ছে, এজন্য ব্যথা। আমরা নবীকে তাজিম আদবের সাথে সালাম দিচ্ছি, আদব করার জন্য ব্যথা হচ্ছে। কথা মাথায় ঢুকছে? আর নবীকে আদব করাতে যারা যদি ব্যথা হয়, জানতে হবে তাদের অন্তরে ক্যান্সারের থেকে মারাত্মক ব্যাধি মুনাফিক ধরেছে। কেউ যদি বসে দেয় আমরা ফতোয়া দিই না, সেটা তার ব্যাপার, ঝগড়াও করি না, তার ব্যাপার। কিন্তু আমরা দাঁড়ালেই দেখেছি একদল লোক ঝগড়া করতে চায়, এই চলবে না, বেদাত বেদাত বেদাত, কোথায় পেয়েছো এটা সেটা বলে না, বলে না। ওরে বদমাইশ, যখন দেশের পতাকা তোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফতোয়া দিস, বেদাত মানে নতুন তো নাকি? অন্য জায়গায় ফতোয়া দেয়, কোন নেতা কেতা এসে গেলে ওরাই দেখবে না, ওদের সাথে আমার নেতাদের সম্পর্ক আছে, ওই কোয়ালিটি দেখবেন সব উঠে দাঁড়াবে, নেতা সাহেব কথা বুঝছেন না, বোঝেন? তখন ফতোয়া দিসনি কেন? ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে এদের অন্তরে আমার নবীর নিয়ে বুকস আছে, রাগ আছে। আল্লাহ নবী বললেন আমার উম্মতদের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে, ৭২টা দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। ৭২ দলে আলেম থাকবে, মুফতি থাকবে, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করে থাকবে, তাদের মধ্যে নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত সবই থাকবে। দুনুক থেকে তীর যেভাবে বেরিয়ে যায়, ওইভাবে ৭২টা দল জাহান্নাম ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কারণটা তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন তাদের মধ্যে সব থাকবে, একত্ববাদ তাওহীদ থাকবে, তাদের মধ্যে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা নামাজ রোজা দাড়ি টুপি তাকওয়া পরহেজগারি সবই থাকবে। কিন্তু আমি রাসূলুল্লাহ তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া আদম সম্মান থাকবে না, প্রেম থাকবে না, এই জন্য আল্লাহ সবটা বরবাদ করে দেবে। শুনছেন তো? দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, কিডনি আছে, লোকটাকে কাফন পরিয়ে দিয়েছে। ভাই কাফন পরালি কেন? ভাই সবই তো রয়েছে, কাফন পরিয়েছেন কেন বলবেন তো? ওর জান নেই, ওর কি নেই বলুন? ওর জানটা নেই। তাই সব থাকার পরও ওর আর কোনো দাম, ওকে রাখা, কথা বলে কেন? আর একটা হাত নেই কি, দুটো পা নেই, দুটো চোখও নেই, কি কাফন পরান না? ও জান আছে রে, ওকে রাখ, তাই না? নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত সবই আছে, কিন্তু ওর মধ্যে জান নেই, অর্থাৎ মুহাম্মদ রাসূল নেই, ওজন্য শেষ। বুঝতে পারছি তো? আসেন মহব্বত করবেন আমার নবীকে। পুরো দুনিয়া উঠে পড়ে লেগেছে আমাদের দিল থেকে নবী বার করার জন্য, কোটি কোটি টাকা দিচ্ছে মাদ্রাসা করার জন্য, মসজিদ তৈরি করার জন্য। সেসব মসজিদে নামাজ রোজা দাড়ি টুপি ইংলিশ অঙ্ক বাংলা সব শেখানো হবে, অনর্গল আরবি বলবে, ভাববেন বিরাট বড় আল্লাহ বারে। কিন্তু কম বক্তা যেই যাবেন আমার নবীকে ছোট করে দেয়, মিলাদুন নবী করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নবী মরে গেছে কেন মদিনা শরীফে যাও, রাসূল আমাদের মতো মানুষ, দরুদ শরীফ বেশি পড়তে লাগবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে উনি ইলমে গায়েব জানতেন না, উনি শাফাত করতে পারবেন না, এটা সেটা নানা রকম ভাবে শুধু আমার নবীর সাথে বিয়াদবি শিখিয়ে দাও। কথা বুঝছেন? কমসে কম ঈমানটা বাঁচান, ঈমানটা বাঁচান। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখি মোদের কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব নামাজ হবে, আরো হুজুররা রয়েছেন, আমি একা সব টাইম লেগে হবে। আমার একটা ছোট্ট কথা শোনেন, ছোট্ট একটা কথা শুনছেন, দোয়া করবো একটু, আমি না করবো না, কি বলবেন না? দোয়া করবো তাহলে একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ পড়ুন, এক্ষুনি দোয়া হবে। আর ছেলেরা যাচ্ছে, নগদ একটু হাতে দেন। এই মাহফিল হয় আসি, খুশি না বেজার গো? একটু সবাই মিলে দান করলে গুনাহ হবে? দেন, সব হবে, দেন দেন দেন, যার যা খুশি দেন। যার নেই আলাদা কথা, থাকতে ঘুরিয়ে দেবেন না। যান, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দেন। আর একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ পড়েন। বাপ, আর এক শ্রেণীর লোক বেরিয়েছে, শুনছেন তো নাকি? তারা এইসব বিষয়ে বলে না, তারা শুধু ফজিলত মহব্বতের দুটো কথা বলে চলে যায়। কথা বুঝে আসছে না? নাই, আমার নবী নিয়ে অত আলোচনা করতে চাই না। এরা হলো আর এক ধরনের মুনাফিক। শুনছেন না শোনেননি? আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, অন্যায় করা বেশি পাপ না অন্যায় দেখে চুপ থাকাটা বেশি পাপ? বলুন বলুন বলুন। তাহলে এই যেমন সাহাবা হুজুররা মেনেছে। ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।